নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেনবো কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর ক্যাপসিকাম দিয়ে ডিমের ঝোল। এই দুটো হাঁসের ডিম দুটো ছিল, দিয়ে দিলাম। এই দুটো লবণ দিয়ে সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি লবণ আর হলুদ মেখে রেখে দেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। হয়ে গেল। ডিমগুলো আমি এবার ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। জিরে ফোড়ন দিয়ে দিলাম, ওটা ভেজে নিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম, এখানে আছে পেঁয়াজ আর টমেটো পেস্ট। আর এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। খুব ভালো করে কষিয়ে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সবকিছু দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ভেজে রাখা ডিম আর এই ক্যাপসিকাম কয়েকটা দিয়ে দিলাম কেটে রাখি।
ডিম আলু দিয়ে কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো। এবার ঢেকে রাখবো। দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি, তরকারিটা ফুটে গেছে। আমি এবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।